ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। প্রথম কোশ্চেন দেখো, BF4 মাইনাসে বন্ধনের প্রকৃতি কি? BF4 মাইনাস আয়নে দুরকম থাকে, একটা সমযোজী বন্ধনী এবং অসমযোজী বন্ধনী। এটা চতুস্থলকীয় প্রকৃতির হয়। এখানে পনেরোর সঙ্গে তিনটে F সমযোজী বন্ধন থাকে এবং একটা F অসমযোজী বন্ধন থাকে। ড্যাশ অণুটির দ্বিমেরু ভ্রামক 0। এখানে যেগুলো তার মধ্যে CCl4 এর দ্বিমেরু ভ্রামক 0। এটা যাবে অপশন এ। পরেরটা দেখো, আকৃতি টি আকৃতি হচ্ছে ClF3। এর আকৃতি হচ্ছে টি আকৃতি, এটা এরকম দেখতে। সুতরাং এটা হচ্ছে বি অপশন। আচ্ছা, ভুল বললাম, এটা সি অপশন। ত্রিকোণীয় সমতলীয়, এটা হচ্ছে BF3, ত্রিকোণীয় সমতলীয় হয়। বর্গ পিরামিডীয়, এটা হচ্ছে SF4। ভুল বললাম, SF4, হ্যাঁ, XCF4 হচ্ছে বর্গ পিরামিডীয়। আর SF4 হচ্ছে বিকৃত চতুস্থলক। তার মানে এক একটা সি, 2D, 3A, 4B। অপশন বি হবে এটা। তো নেক্সট প্রবলেম। প্রথমে বলছি অ্যামোনিয়াতে যে H2O ও অ্যামোনিয়া H2O অণু পরমাণু sp3 সংকরিত, অবশ্যই দুটো sp3 সংকরিত হয়, এটাও sp3 এটাও sp3। কিন্তু H বন্ড O বন্ড H এর বন্ধন কোণ NaH বন্ড N বন্ড H অপেক্ষার মান অপেক্ষা বেশি। কেন বেশি হয় না, অক্সিজেনের মধ্যে দুটো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এখানে বিবৃতি A B উভয়ই সত্যি এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। H2 প্লাসে একটা কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন, তাহলে বন্ডটা কি হবে? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, একটাই আছে বন্ডিং এ 1/2 মানে হচ্ছে হাফ, 0.5। পরের কোশ্চেন দেখো, একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারার দৈর্ঘ্য হবে যদি কিনারার দৈর্ঘ্য a হলে পারমাণবিক ব্যাসার্ধ r ইকুয়াল টু হবে a/2 √2, অপশন ডি। বিবৃতি এ, আণবিক নাইট্রোজেন ও আণবিক অক্সিজেন অপেক্ষা কম সক্রিয়। অবশ্যই নাইট্রোজেন কম সক্রিয় অক্সিজেনের চেয়ে, কারণ অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কম এবং বন্ধন ক্রম বেশি। এখানে ট্রিপল বন্ড, এটাই ডবল বন্ড থাকে। নাইট্রোজেনের ট্রিপল বন্ড, অক্সিজেন থাকে ডবল বন্ড, সেই জন্যই তো এটা ঘটছে। অর্থাৎ এ এবং আর উভয়ই সত্যি এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরেরটা, ঘনকাকার ঘন সন্নিবেশে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হলো, এটা হবে 1, দ্যাট ইজ অপশন সি। চলো নেক্সট প্রবলেম। এখানে কি বলেছে, আয়তন বিশিষ্ট অশূন্য আয়তন বিশিষ্ট যাদের উপর আকর্ষণ বলে নেই তাদের সংনমতা গুণক। আকর্ষণ মানে কি, আদর্শ সীমান্ত আচরণ করে, অপশন 1 এটা, কারণ স্ট্রেট লাইন হয়েছে পি এর সাথে সমান্তরাল, এই যে এটা। চলো নেক্সট প্রবলেম। জলীয় দ্রবণে আয়নীয় সূচকতা হচ্ছে সঠিক ক্রম। এটা নিচের দিকে অণুগুলোর দ্রাবকায়ন হওয়ার ক্ষমতা বেশি, আকার বড় হলে তো তাদের সচলতাটা বেশি হবে, তাই এটা হচ্ছে অপশন সি। এমনিতে আকার ছোট হলে সচলতা বেশি হয়, কিন্তু দ্রাবকায়নের জন্য Na প্লাস আকার সব থেকে বেশি, সি প্লাসে সব থেকে ছোট হচ্ছে। ল্যাসাইন পরীক্ষায় ব্যবহৃত ধাতুটা হলো সোডিয়াম। পরেরটা, তাপ প্রয়োগে লিথিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে LiO2 ও CO2 উৎপন্ন করে, কারণ লিথিয়াম আকার খুব ক্ষুদ্র হওয়ায় অধিক পরিমাণে ক্যাটায়নকে ধ্রুবীয়িত করে, ফলে এই যৌগটির সাহিত্য Li2O তে উৎপন্ন হচ্ছে, মানে ভেঙে গিয়ে তাড়াতাড়ি। এটা হচ্ছে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো সঠিক ব্যাখ্যা। পরে হচ্ছে এফসাম লকবিনের সংকেত কি? তোমরা সবাই জানো, MgSO4.7 ওয়াটার। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।